অনেকে বলো না যে মায়ের ভালোবাসা সবার জন্য সমান, আসলে সেইগুলাই না। আজকে একটা শোনাবো তোমাদের বেকার ছেলের গল্প। সেখানেই দেখবা যে মায়ের ভালোবাসা আসলে কীরকম হয়, সবার জন্য সমান হয় নাকি কিছুটা পার্থক্য থাকে। বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক আজকের মতো। একটি বেকার ছেলে তার গার্লফ্রেন্ড তাকে ডাকছে, বলছে দেখা করার জন্য। তার গার্লফ্রেন্ড তাকে আরও আধা ঘন্টা আগে ডাকছে, কিন্তু সে 1 ঘন্টা লেট করে সেই জায়গায় পৌঁছাইলো। তার কাছে টাকা ছিল না, সে হেঁটে হেঁটে ওই জায়গায় গেছিল। সেই মেয়েটি আর ছেলেটাকে নিয়ে পারছে না, এই জন্য আজকে তাকে বেকআপ করার জন্য ডাকছিল। অবশেষে তারা বেকআপও করলো। ছেলেটা খুবই ভেঙে পড়লো। ছেলেটা হাঁটতে হাঁটতে বাসার দিকে যেতে লাগলো। ছেলেটা বুঝতে পারলো যে এই দুনিয়ায় টাকা ছাড়া আপন মানুষরা ছাড়া আর কেউ পাশে থাকে না। ছেলেটা হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পরে বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছায় দেখে যে তার বড় ভাই ঢাকা থেকে বাড়িতে আসলো এবার অনেক দিন পরে। ছেলেটা তার ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো, কিন্তু তার ভাই তাকে সরিয়ে দিল, বলল, নোংরা হাত দিয়ে আমাকে ধরবি না তুই। ছেলেটা তার ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল তার রুমে। তার বড় ভাই তার বাবার কাছে 5,000 টাকা চাইছে শুধু মার্কেট করার জন্য। তাই দেখে ছেলেটাও নিজের হাত খরচার জন্য 100 টাকা চাইলো তার বাবার কাছে, কিন্তু টাকা তো দিলই না, বরং অপমান করলো আরও অনেক। দুপুরবেলা খাবার সময় ছেলেটা খেতে আসলো, দেখলো যে অনেক আয়োজন করা হয়েছে ঘরের ভিতরে, মাছ মাংস মুরগি আরও অনেক কিছু নানান ধরনের আইটেম আয়োজন করা হয়েছে ঘরের ভিতরে। খেতে বসলো, 2টা থালা সাজানো হলো। একটাতে মাছ মাংস মুরগি গরু পোলাও এটা দেওয়া হলো, একটাতে সাদা ভাত আর ডাল আলু ভর্তা দেওয়া হলো। ছেলেটার মা তার বড় ছেলেকে খুব আদর যত্ন করে সেই ভালো ভালো জিনিসের খাবারগুলো দিল বড় আদর করে। আর এই বেকার ছেলেটিকে পশুর মতো আচরণ করে খাবারটা দিল, কিন্তু ছেলেটা মুখ বুজে সহ্য করলো, কারণ পেটে হিতা মনে কষ্ট, খেতে তো হবেই, তাই না? এবার আপনারাই বলেন, মায়ের ভালোবাসা কি আসলে এরকম হয় নাকি দুজনের জন্য সমান হয়? তার চাকরিওয়ালা ছেলেটাকে বড় আদরের যত্ন করে রাখলো, আর এই বেকার ছেলেটাকে পশুর মতো আচরণ করলো। আসলে এই পৃথিবীতে বেকার ছেলেদের কোনো দাম নেই। যদি বেকার হয় তাহলে পরিবারের কাছেই দাম পায় না, আর অন্য মানুষ তো অনেক দূরে। ছেলেটা হারালো সব ভালোবাসার মানুষ, প্রিয়জন। তাই বলছি তোমাদেরকে, কোনো কিছু করার চেষ্টা করো, এভাবে থেমে থেকো না, তাহলে দেখবা কোনো একদিন এই ছেলেটার মতো তোমারও ভালো হবে। তো আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। সামনে আরও পরবর্তী কোনো গল্প নিয়ে আসার চেষ্টা করব। আর দীর্ঘ 1 মাস গল্প দিতে পারিনি কোনো, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার কিছু ফ্রেন্ড যারা আমরা গল্প বানাইতাম বা গল্প করতাম, আমাদের সেকেন্ড একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে যারা আমরা গল্প দিতাম, কিন্তু আমাদের কিছুদিন ধরে এক্সাম চলছে আর আমরা একটু বিজি ছিলাম, ফোন টোন আচ্ছা ছিল না, এই জন্য আমরা দীর্ঘ 1 মাস গল্প দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাট এবার থেকে আমরা নিয়মিত গল্প দিব। আর প্লিজ তন্নি, মানে আমাদের যে গল্পের যে মেইন ক্যারেক্টার করে তন্নি, যে সব গল্পতে নায়িকার চরিত্র করে, ও একটা নতুন চ্যানেল খুলছে, ঠিক আছে? ও একটা নতুন চ্যানেল খুলছে, তো ওই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার ওর চ্যানেলের লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া থাকবো বা ডিসক্রিপশনে যায়, ওর চ্যানেলটা ঢুকে একটু সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তোমরা গাইজ তখন ওর চ্যানেলে 100K সাবস্ক্রাইব করে দিতে পারেন, কথা। আর একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ওই নতুন করে চ্যানেল খুলছে, আর ওর চ্যানেলের নাম হলো প্রেমের তাজমহল। ইনশাল্লাহ ওই চ্যানেলে ভালো ভালো গল্প দেওয়া হবে, আর সামনে দেখা হবে। লাভ ইউ অল।